হ্যালো বন্ধুরা, নিয়ে চলে এলাম আরো একটা নতুন ভিডিওটা শুরু করব প্রথমে ভারতের জাতীয় অনূর্ধ্ব 17 মহিলা ফুটবল দলের আপডেট দিয়ে। আজ ভারতের অনূর্ধ্ব 17 মহিলা ফুটবল দল এএফসি এশিয়ান কাপ আন্ডার 17-এ নিজেদের অভিযান শুরু করতে চলেছে, নিজেদের থেকে ধারে ভারে শক্তিতে, র্যাঙ্কিংয়ে, সমস্ত কিছুতে এগিয়ে থাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে। ভারতীয় দলের কাছে ম্যাচটা কিন্তু যথেষ্ট কঠিন এবং চ্যালেঞ্জিং একটা ম্যাচ হতে চলেছে। এর আগে ভারতের উমেন সিনিয়র দল এবং আন্ডার 20 উমেন্স দল কিন্তু এফসি এশিয়া কাপে তত ভালো পারফরমেন্স মেলে ধরতে পারেনি। এখন সমস্ত নজর কিন্তু ভারতের অনূর্ধ্ব 17 জাতীয় মহিলা ফুটবল দলের ওপর। এখন দেখার ভারতের অনূর্ধ্ব 17 মহিলা ফুটবল দল এএফসি এশিয়া কাপে নিজেদের কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে কি ধরনের ফুটবল খেলে। আশা করা যায় ভারতের অনূর্ধ্ব 17 মহিলা ফুটবল দল অস্ট্রেলিয়ার মতন কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে ভালো পারফরমেন্স মেলে ধরবে এবং এক্ষেত্রে ভারতের জাতীয় দলের কোচও কিন্তু আশাবাদী ভারতের অনূর্ধ্ব 17 মহিলা দল একটা ভালো পারফরমেন্স করবে অনূর্ধ্ব 17 এএফসি এশিয়া কাপে। এরপর চলে আসবো পরবর্তী আপডেটটা হলো আইএফএল অর্থাৎ ইন্ডিয়ান ফুটবল লিগের চ্যাম্পিয়নশিপ রাউন্ডে কাল নিজেদের দ্বিতীয় ম্যাচে নামবে ডায়মন্ড হারবার এফসি, যেখানে তাদের প্রতিপক্ষ শ্রীনিধি ডেকান এফসি। যথেষ্ট চ্যালেঞ্জিং একটা ম্যাচ হতে চলেছে কালকে ডায়মন্ড হারবার এফসির জন্য। শ্রীনিধি ডেকান এফসি কিন্তু যথেষ্ট শক্তিশালী দল। ডায়মন্ড হারবার এফসির লক্ষ্য থাকবে কালকের ম্যাচে জয় তুলে নিয়ে চ্যাম্পিয়নশিপের দৌড়ে আরো এক কদম এগিয়ে যেতে। এই মুহূর্তে কিন্তু ডায়মন্ড হারবার এফসি চ্যাম্পিয়নশিপ রাউন্ডে শীর্ষে রয়েছে এবং তাদের সঙ্গে বাকি দলগুলোর পয়েন্টের ফারাক প্রায় 7। বিশেষ করে দ্বিতীয় স্থানে যে দলটা রয়েছে তার সঙ্গে কিন্তু ডায়মন্ড হারবার এফসির পয়েন্টের ফারাক 7। ডায়মন্ড হারবার এফসি কিন্তু এই মুহূর্তে আইএফএল চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার এবং সেই লক্ষ্যে তারা কিন্তু অবিচল এবং খুব ভালোভাবেই তারা সেই লক্ষ্য অর্জনের পথে কিন্তু অগ্রসর হচ্ছে। এখন দেখার কালকের এই ম্যাচটা জিতে ডায়মন্ড হারবার এফসি আইএফএল চ্যাম্পিয়ন হওয়ার যে রাস্তা, যে পথ, সেই পথে আরো এগিয়ে গিয়ে চ্যাম্পিয়নশিপের দখল নিজেদের দিকে নিয়ে আসতে পারে কিনা। এরপর চলে আসবো পরবর্তী যে আপডেটটাই, সেটা হলো কালকে কিন্তু আইএসএল এ ম্যাচ ছিল জামশেদপুর এফসি এবং এফসি গোয়ার মধ্যে। দু দলের কাছেই সুযোগ ছিল লিগ টপার হওয়ার। শেষ পর্যন্ত কিন্তু জামশেদপুর এফসি এফসি গোয়াকে 2-0 গোলে পরাজিত করে 11 ম্যাচ খেলে এই মুহূর্তে কিন্তু তারা লিগ শীর্ষে রয়েছে। তাদের থেকে দুটো ম্যাচ কম খেলেছে মোহনবাগান সুপার জায়ান্ট এবং মোহনবাগান রয়েছে দ্বিতীয় স্থানে। মোহনবাগানের কাছে কিন্তু সুযোগ রয়েছে আবারও শীর্ষস্থান ফিরে পাওয়ার। জামশেদপুর এফসি কিন্তু কাল যথেষ্ট ভালো ফুটবল খেলেছে। এরপর চলে আসবো পরবর্তী আপডেটটা মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে। মোহামেডান স্পোর্টিং ক্লাব যে তিমিরে ছিল সে তিমিরেই রয়েছে। লাস্ট 3টে ম্যাচে 3 পয়েন্ট সংগ্রহ করে যখন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অন্দরে একটু ফুরফুরে বাতাস, একটু আলোর সঞ্চার হয়েছিল, ঠিক তখনই আবারও ছন্দপতন। কালকে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের অনুশীলন ছিল এবং সেই অনুশীলনে একজনও খেলোয়াড় কিন্তু উপস্থিত ছিলেন না, অর্থাৎ সমস্ত খেলোয়াড় কালকের অনুশীলনে অনুপস্থিত ছিলেন। এবং এটার ডিটেলসে বললে খেলোয়াড়েরা কিন্তু কালকের অনুশীলন বয়কট করেছিলেন। শুধুমাত্র মাঠে কোচ মেহরাজউদ্দিন ওয়াডু এবং তার কোচিং স্টাফ ছাড়া কেউ কিন্তু উপস্থিত ছিলেন না। এবং যে বিষয়টা এই যে বয়কটের ক্ষেত্রে উঠে আসছে সেটা হলো মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের প্রায় কারো 3 মাস, কারো 4 মাস, কারো আবার 5-6 মাসের বেতন বাকি। তাই বকেয়া বেতন যতক্ষণ না পর্যন্ত খেলোয়াড়েরা পাচ্ছেন ততক্ষণ তারা কিন্তু অনুশীলন বয়কট করবেন, এইরকমই কিন্তু আপডেট রয়েছে। এবং যে আপডেটটা আরো বেরিয়ে আসছে সেটা হলো মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু চাইছে 4 তারিখের মধ্যে আংশিক বেতন মিটিয়ে দিতে, যাতে খেলোয়াড়েরা কিন্তু আবার অনুশীলনে ফিরে আসে। এবং এক্ষেত্রে কোচ মেহরাজউদ্দিন ওয়াডুর বক্তব্য হলো তার হাতে কিন্তু কিচ্ছু নেই। দলে পারফরমেন্সের গ্রাফ বেড়েছিল, দলে একটা মনোবলের সঞ্চার হয়েছিল, এইভাবে অনুশীলন বন্ধ হয়ে যাওয়ায় আবারও দলটার কিন্তু ছন্দপতন ঘটবে। কোচও কিন্তু খুবই হতাশ এবং তিনিও বলেছেন যে হ্যাঁ, অনেকেরই বেতন বাকি রয়েছে, তার হাতেও কিছু করার নেই, তিনিও কিন্তু অনেকদিন বেতন পাননি। এমনকি গোলকিপিং কোচ শুভাশিস রায়চৌধুরী তিনি বলেন এক্ষেত্রে যদি যারা ক্লাবের কর্মকর্তা তারা যদি কালকে মাঠে উপস্থিত থাকতেন বা আসতেন, তারা যদি ব্যাপারটাকে একটু সিরিয়াসলি নিতেন, তাহলে হয়তো খেলোয়াড়েরা এই বয়কটের রাস্তা ধরতেন না। এখন দেখার মোহামেডান স্পোর্টিং ক্লাবের
এই বয়কট কতদিন চলে, খেলোয়াড়েরা অনুশীলনে ফিরেন কিনা? আজকেও কিন্তু অনুশীলন রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের। 10 তারিখে ম্যাচ রয়েছে, তার আগে মোহামেডান স্পোর্টিং ক্লাবে আবারও কিন্তু ডামাডোল অবস্থা। পুরো আইএসএল সিজন শেষ হতে চললো, এখনো কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব নিজেদেরকে গুছিয়ে উঠতে পারলো না মাঠে এবং মাঠের বাইরে। দু জায়গাতেই মোহামেডান স্পোর্টিং ক্লাবের অবস্থা কিন্তু যথেষ্ট শোচনীয় এবং এর জন্য কিন্তু লাখ লাখ সমর্থকদের সাফার করতে হচ্ছে, হাসির খোরাক হতে হচ্ছে অন্যান্য দলগুলোর কাছে। এই মুহূর্তে মোহামেডানের যা অবস্থা, তাতে অবনমনের পথ প্রায় পাকা। সে জায়গায় দাঁড়িয়ে যখন পরপর 3টে ম্যাচে পয়েন্ট এসেছিল, মনে হচ্ছিল যে হ্যাঁ, হয়তো এই অবনমনের যে একেবারে দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থায় মোহামেডান রয়েছে, সেখান থেকে হয়তো বেরিয়ে আসতে পারবে। কিন্তু আবারও মোহামেডানের যে নাটক, সে নাটক কিন্তু শুরু হয়ে গেছে। খেলোয়াড়দেরও কিন্তু কিছু করার নেই, তারা পেশাদার ফুটবলার, তারা যদি বেতন না পান তাহলে তারা কিভাবে খেলবেন, কিভাবে নিজেদেরকে মোটিভেট করবেন? একটা ক্লাবের জন্য তারা যে সর্বোচ্চ উজাড় করে দেবে, তাদেরকেও তো ক্লাবকে তার বিনিময়ে তাদের বেতন, তাদের বিভিন্ন বিষয়গুলো দেখতে হবে। কিন্তু ক্লাব কর্মকর্তারা যেভাবে ক্লাবটাকে চালাচ্ছেন, তাতে কিন্তু ক্লাবটার বদনাম হচ্ছে অন্য কি। এই যে একটা ছন্দ পেয়েছিল মোহামেডান, সেখান থেকে আবারও কিন্তু অন্ধকারে তলাবে দল এবং এরপর মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে আর কিছু বলার থাকবে না। এই মুহূর্তে কিন্তু একটাই রাস্তা রয়েছে এবং সেটা হলো মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়, কোচ, ক্লাব কর্মকর্তা সবাই বসে যত জলদি এই যে বয়কট, বেতন সমস্যা, এগুলো কাটিয়ে উঠে দল আবার অনুশীলনে যাতে ফেরে, দল আবার ছন্দটাকে যাতে ধরে রাখতে পারে, সেই ব্যবস্থা করার। এখন দেখার সেটা কবে হয়, মোহামেডান স্পোর্টিং ক্লাবের আজকের অনুশীলন হয় কিনা। অবশ্যই সে সংক্রান্ত যা আপডেট বেরিয়ে আসবে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। আশা করি ভিডিওটায় তোমাদের কিছু ইনফরমেটিভ তথ্য প্রদান করতে পেরেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও এইরকমই আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে।